হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি পনির পকোড়া বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি। পনিরগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এইরকম ঠিক। আর কর্নফ্লাওয়ার নিয়েছি, এতে একটু কর্নফ্লাওয়ার, ময়দা আর সস দেব। এতে আমি একটু ময়দা আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণেই দেব। কারণ পকোড়ায় কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো লাগবে খেতে। আর রেড চিলি পাউডার আমার বাড়িতে নেই বলে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। রেড চিলি পাউডার দিলে আরও বেশি ভালো হতো। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর খানিকটা আমি টমেটো সস দেব। আর এতে একটু ভাজা মশলাও দেবো, যেহেতু এটা নিরামিষ। সেহেতু একটু ভাজা মশলাও এতে দেব। এই মশলাটা বাড়িতেই বানানো থাকে। এটা আমি এবার পকোড়া করার জন্যে মেখে নেব। এতে একটু সামান্য আমি বেসন অ্যাড করলাম, সামান্য পরিমাণে। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা বাড়িতে নেই বলে আর দিতে পারলাম না। এগুলো সব কটা ভালো করে মাখিয়ে নেব। চাউমিনটা দাদা এখন খাবে, ঠিক আছে? তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে পনির দিয়ে। এবার এগুলোকে আমি একটু মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করে নেব। একদিকটা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে পাল্টে দেব। এটা পুরো মিডিয়াম আঁচেই করতে হবে, নাহলে ভালো বেশ মচমচে হবে না। পকোড়াগুলো একদম লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। বাদ বাকি যা আছে সব এবার আমি করে নেব।
তো আমার পকোড়া এগুলো সব হয়ে গেছে, এক ব্যাচ হয়ে গেছে, মচমচে মজাদার। আর আবার এই ডিম আছে, আরও হচ্ছে। আঁচ আমি কিন্তু একদম কমিয়ে রেখেছি, তবে এটা মচমচে হবে এরকম। এখানে পকোড়া এখনও ভাজা চলছে আমার, আর যার জন্যে বিশেষ করে আজকে পকোড়া বানানো, তাকে এবার আমি আগে খাইয়ে আসি। নানা নাও বাবা, আমার নানা সোনার জন্য আমি পনির পকোড়া বানিয়েছি। শোনো, এটা খাও তো, কেমন হয়েছে এটা। দুর্দান্ত, বাহ, ভালো করে খাও, আরেকবার খাও, ভালো করে খাও আরেকবার। ঠিক আছে, যাক, আমি তাহলে সাকসেস। তো বন্ধুরা, এই আমার পকোড়া রেডি হয়ে গেছে, তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, জয় রাধে, রাধে কৃষ্ণ।